আজকে পড়াচ্ছি তোমাদের দ্বিঘাত সমীকরণেরই যে পরের চ্যাপ্টার বীজের প্রকৃতিটা কিরকম হবে, বীজের প্রকৃতি কেমন হবে। এর আগের দিনই বলেছিলাম যে x এর মান হবে -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac/2a, যখন সমীকরণটা ax² প্লাস bx প্লাস c = 0। বীজের প্রকৃতি মানে কি, -b, এখানে তো তোমার এটা নিয়ে সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে এই যে b² মাইনাস 4ac যেহেতু রুটের মধ্যে আছে। এর আগের দিনই বলেছিলাম রুটের মধ্যে যদি এটা মানে পজিটিভ হয় তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু নেগেটিভ হলেই সেটা অসুবিধা। সেই জন্য বলছে যে b² মাইনাস 4ac যদি = 0 হয় তাহলে বীজের মানদ্বয় সমান হবে। b² মাইনাস 4ac যদি = 0 হয় তাহলে বাস্তব এবং সমান হবে, অবাস্তব মানে মাইনাস, যদি এটা মানে ভিতরে মাইনাস আসে তখনই সেটা অবাস্তব বা কাল্পনিক হবে। b² মাইনাস 4ac যদি > 0 হয় তাহলে বাস্তব আর অসমান হবে। এখানে হচ্ছে বাস্তব আর সমান, দুটো মান x এর দুটো মানই সমান হবে। এটা b² মাইনাস 4ac যদি > 0 হয় অর্থাৎ শূন্যের চেয়ে বড় হয় তাহলে এর ভেতরে যেটা আছে সেটা পজিটিভ হলো, এটি তখন বাস্তব হবে কিন্তু সেটা অসমান হবে। আর b² মাইনাস 4ac যদি <0 হয় তখন আমরা বাস্তব মান পাবো না, কাল্পনিক মান পাবো, কাজেই সেক্ষেত্রে সমাধান সম্ভব নয়। সেই জন্য এই b² মাইনাস 4ac কে বলা হচ্ছে নিরূপক। নিরূপক কেমন দেখো, এই যে প্রথম অঙ্কটা কি বলছে দেখো, এখান থেকে বুঝতে পারবে। নিচের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি লেখো। প্রথম অঙ্ক হচ্ছে 2x² প্লাস 7x প্লাস 3 = 0। 2x² প্লাস 7x প্লাস 3 = 0। এখানে a = 2, b = 7, c = 3। তাহলে b² মাইনাস 4ac বের করছি। b² মানে 7 × 7 = 49 মাইনাস 4 মানে 4a মানে 4 × 2 = 8, 3 × 8 = 24, তার মানে 4 × 9 = 5 হলে 2 × 4 = 2 হলে, তাহলে √b² মানে b² মাইনাস 4ac হচ্ছে এর বীজদ্বয়। তোমার হচ্ছে ভেতরে আসছে, তার মানে মানে পজিটিভ, এটা বাস্তব। এইভাবে বের করতে হবে বাকিগুলো। এবার 2-এরটা বলছে কে কোন মানগুলির জন্য, কোন মান বা মানের জন্য নিচের দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে। এখানে বলেই দিয়েছে প্রত্যেকটারই সমান থাকবে, অর্থাৎ এই সূত্রটা ব্যবহার করতে হবে। প্রথম অঙ্কটা কি, 49x² প্লাস kx প্লাস 1 = 0। তাহলে a 49, b এর মান k, c এর মান হচ্ছে 1। তাহলে b² মাইনাস 4ac এখানে 0, যেহেতু বাস্তব আর সমান বলেছে, তার মানে k² মাইনাস 4 × 49 × 1 = 0। তার মানে k এর মান হচ্ছে √4 × 49, তার মানে 2 × 7 মানে 14। তার মানে k এর মান যদি 14 হয় তার মানে এটা প্লাস মাইনাস হবে, প্লাস মাইনাস, তাহলে +14 বা -14 এর জন্য মানে এই সমীকরণটার মানে বাস্তব ও সমান বীজ হবে। এইভাবে সব অঙ্কগুলো করতে হবে।
যে যেমন 5 এর অঙ্কটা দেখো, b মাইনাস c x স্কয়ার প্লাস c মাইনাস a x প্লাস a মাইনাস b দীঘার সঙ্গে বীজদ্বয় সমান হলে প্রমাণ করো 2b ইকুয়াল টু a প্লাস c। এটাও এই সূত্রের সাহায্যে করতে হবে। b স্কয়ার মাইনাস 4ac হচ্ছে 0 হবে, যেহেতু বলেছে বীজদ্বয় সমান। তাহলে সমীকরণটা কি, b মাইনাস c ইন্টু x স্কয়ার প্লাস c মাইনাস a ইন্টু x প্লাস a মাইনাস b ইকুয়াল টু 0। তাহলে ax স্কয়ার প্লাস bx প্লাস c, তাহলে এখানে b মানে হচ্ছে c মাইনাস a, b স্কয়ার মাইনাস 4 a মানে b মাইনাস c আর a মাইনাস b। এটা b স্কয়ার মাইনাস 4ac 0 হবে, যেহেতু বলেছে বীজদ্বয় সমান হলে। তাহলে এখান থেকে পাচ্ছি দেখা যাবে কি 2b ইকুয়াল টু a প্লাস c, c স্কয়ার মাইনাস 2ac প্লাস a স্কয়ার মাইনাস 4ab প্লাস 4ac প্লাস 4b স্কয়ার মাইনাস প্লাস মাইনাস মাইনাস 4bc ইকুয়াল টু 0। তাহলে 4b স্কয়ার b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস 4ab মাইনাস 4bc, এটা 4ab কোথা থেকে এলো, মাইনাস 4ab প্লাস 4ac প্লাস 4ac দিয়ে মাইনাস প্লাস 2ac হবে, এটা মাইনাস 2ac বাদ যাবে। তাহলে 4b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 4ab প্লাস 2ac মাইনাস 4bc, এখান থেকে আসছে 2b মাইনাস a মাইনাস c ইকুয়াল টু 0। তাহলে 2b ইকুয়াল টু a প্লাস c। এইভাবে অঙ্কগুলো করবেন। যেগুলো পারবে না আমাকে বলবে, আমি করে দেবো।